শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আমরা কালকে চলে এসেছি বাবার বাড়ি থেকে, কিন্তু ওখানকার ভিডিওগুলো এখনও এডিট করে সব পোস্ট করা হয়নি, আছে। আস্তে আস্তে পোস্ট করব। কালকে তো ইউটিউবে ভিডিও পোস্ট করা হয়নি। তো বুঝতেই পারছেন, দুদিনের জন্য গেছি। তো সেখানে সবার সাথে গল্প করব, করব না ভিডিও বানাবো বা পোস্ট করব, এডিট করব। তো তাও করেছিলাম আগে দুদিন, তো কালকে পোস্ট করা হয়নি। যাই হোক, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আর ইউটিউবে, ফেসবুকে অনেক বন্ধু জিজ্ঞাসা করেছিলেন, জিজ্ঞাসা করছেন। আমি কমেন্টগুলো আস্তে আস্তে পড়ছিলাম। কমেন্ট কিছু কিছু পড়েছি, সব পড়িনি তা না। কিছু কিছু কমেন্ট ওখানেও থাকতেও পড়েছি। আর সব কমেন্ট সেভাবে পড়া হয়নি, আর কাউকে রিপ্লাইও করতে পারিনি। বুঝতেই পারছেন, দুদিনকার জন্য গেছি, মাঝে 2 দিন ছিলাম। তো সবার সাথে গল্প করব, সময় কাটাবো, না আমি ভিডিওর কাজ করব। তো যাই হোক, কমেন্টে রিপ্লাই দিতে পারিনি। আমার বাবার বাড়ি কোথাও অনেকেই জিজ্ঞাসা করেছেন, আমি কমেন্টগুলো পড়ছিলাম। তো ভাবলাম যে ভিডিওর মাধ্যমেই বলি। ফেসবুকে অনেক বন্ধু জিজ্ঞাসা করেছেন। তো আমি তো বলেছি আগে অনেক ভিডিওতে, আমার বাবার বাড়ি পূর্ব বর্ধমানে, গুসকরার কাছে একটা গ্রামে। তো গ্রামের নাম বললে তো আপনারা চিনবেন না। তো এটাই বললাম, পূর্ব বর্ধমানে আমার বাবার বাড়ি। আর ঠান্ডা লেগে গেছে, তাই সকালবেলায় যখন ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হয়ে একটু বসলাম মানে ভিডিওটা বানানোর জন্য একটু বসলাম। বসে আবার যাব, নিচে যাব, মিঠির টিফিন বানাবো, মিঠি স্কুলে যাবে। তো ভাবলাম যে আপনাদের সাথে একটু কথা বলি। তো আমি কমেন্টে রিপ্লাই করবো আস্তে আস্তে, কমেন্টগুলো রিপ্লাই করব। টাইম পাইনি, আর ভিডিও সব পোস্ট করা হয়নি, আছে। ওই যে বললাম আস্তে আস্তে পোস্ট করব। তো প্রচণ্ড ঠান্ডা, এখানে মনে হচ্ছে বেশি ঠান্ডা। আমাদের গ্রামের দিকে ওদিকে বেশি ঠান্ডা দেখার কথা, কিন্তু আমার তো মনে হচ্ছে এখানে বেশি ঠান্ডা। ওখানে অত এর তুলনায় ঠান্ডা কম। বাইরে, এখানে ঘরেও প্রচুর ঠান্ডা। মানে বাইরে তো একটু বেশি ঠান্ডা থাকবে, কিন্তু এখানে ঘরের ভেতরেও প্রচুর ঠান্ডা। তো যাই হোক, একটু ঠান্ডা লেগে গেছে। আর দেখা যাক কী রান্না হয়। আজকে হয়তো রান্না তেমন কিছু করতে হবে না, কালকে মা যে রান্না করেছিল তরকারি, ডাল, সেগুলো আছে। আর দেখা যাক কী হবে। আগে মিঠি স্কুলের টিফিনটা গিয়ে তো বানিয়ে দিই, তারপর। আর এই যে উঠলাম, উঠে ও গেছে ফ্রেশ হতে, আমিও ফ্রেশ হয়ে এলাম। আর মিঠি এখনও ঘুমাচ্ছে, একটু পরে ডাকবো। ঠান্ডার দিনে ঘুম থেকে উঠতেই কষ্ট। আর এই যে কানের টান এগুলো খুলে রেখেছি, এখনও কিছু পড়া হয়নি, ওই জন্য এখন খালি খালি লাগছে, পড়বো আস্তে আস্তে। আর এসেছি, কালকে জিনিসপত্রগুলো সব বের করেছি, কিন্তু এখনও সব কিছু গোছানোর জন্য কিছু হয়নি। যে মা যে জিনিসপত্রগুলো পাঠিয়েছে আমার মা, তো ভিডিওগুলো আছে, আস্তে আস্তে এডিট করে পোস্ট করবো। এক দিদিভাই রাগ করেছেন, বলছেন যে তোমাকে কতবার জিজ্ঞেস করছি তোমার বাবার বাড়ি কোথায়, বলছো না কেন? তো একজনকে আমি রিপ্লাই তো করতে পারিনি একটা ভিডিওর মধ্যে, যে যারা কমেন্ট করেছেন সবাইকে রিপ্লাই করতে হবে। তো সেই জন্য ভেবেছিলাম যে পরে একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলবো। আমার বাবার বাড়ি, আবারও বলছি, পূর্ব বর্ধমানে একটা গ্রামে, ঘুসকরার কাছে একটা গ্রামে। গ্রামের নাম বললে তো আপনারা চিনবেন না, তো তাই গ্রামের নামটা বলছি না। তো চলুন আমি এখন যাই, মিঠির টিফিনটা বানিয়ে নিই, তারপর আবার পরে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো টাটা।